গুড ইভিনিং। আজকে 22শে জানুয়ারি, আগামীকাল মানে 23শে জানুয়ারি। যারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে এটা সরস্বতী পুজো ব্লগ। 23শে জানুয়ারি এবার সরস্বতী পুজো পড়েছে, তার জন্য আজকে রাত্রিবেলা চোর কদমে প্রিপারেশন হচ্ছে। এই বছর ভাই কাজের সূত্রের বাইরে, তাই ভাই নেই, খুব খারাপ লাগছে আমাদের। ভাই থাকলে খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট হয়। আমরা যতটা সম্ভব করার চেষ্টা করছি। বাজারহাট কমপ্লিট, ঠাকুরকে নিয়ে চলে এসেছি, ঠাকুরও মা বসে গেছে। তো চলুন ছোট্ট করে আজকে একটু দেখিয়ে দিই, আবার কালকে মেন। তো এই যে আমাদের সরস্বতী মা বসে গেছে, আমরা একদম মালা টালা পরিয়ে রেডি করে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের ডেকোরেশন, অল ডান। তো এই হচ্ছে আমাদের প্রস্তুতি পর্ব। আর এখানে যে শর্মিলা শেষ মুহূর্তে প্রস্তুতি করছে, আবার কালকে সকালে হবে। এখানে আমাদের বইপত্র, বাদ্যযন্ত্র, গুগলের বই, আঁকার সরঞ্জাম সব রেডি। আর এই যে আমাদের গুগল বাবা, তোমার আবৃত্তির বই দেওয়া হয়েছে, তোমার আঁকার সব কিছু দেওয়া হয়েছে, আর মেন পড়ার বইপত্র দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে আঁকার বললাম তো। আর এখন কি ঢোল বাজানো হবে নাকি? মায়ের শরীরটা যে একটু কালকে থেকেই ভালো না, তো কেমন এখন? ঠিক আছে একটু? ভাই নেই এই বছর, আমাদের একটুখানি এরকম অসুবিধা হচ্ছে, ফাঁকা ফাঁকাও লাগছে, তাই না? ভাই থাকলে ভালো হতো। যাই হোক, কি করা যাবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যারেঞ্জমেন্ট। দেখুন, আর গনু কি করছে? ও গনু বাবু, তুমি ঠাকুরকে বই দেবে? আচ্ছা ঠিক আছে, দাও। দুটো নতুন বই? আচ্ছা দেবে দেবে। আচ্ছা ঠিক আছে, দেবে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সকালবেলা আবার দেখা হচ্ছে, এই ব্লগের কন্টিনিউটি 23 তারিখে সরস্বতী পুজোর জন্য আবার থাকছে। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আর সবাই কমেন্টে জানাবেন সবাই মিলে কিভাবে আপনারা নিজেদের বাড়িতে হোক বা অন্য কোনো জায়গায় হোক সরস্বতী পুজো সেলিব্রেশন করেন। দেখা হচ্ছে কাল সকালে। তো গুড মর্নিং, শুভ বসন্ত পঞ্চমী, শুভ সরস্বতী পুজো সবাইকে। আশা করি সবার বাড়িতে পুজো কিছু কিছু জায়গায় হয়েও গেছে, আর কিছু কিছু জায়গায় প্রস্তুতি চলছে। এখন আমাদের বাড়িতে প্রস্তুতি এখনও চলছে। এখন বাজে 9:45, চেমামা আসবে পুজো করতে, 9:30 বলেছে। তো দেখা যাক কখন কি হয়। মোটামুটি কি রেডি আমাদের নাকি? সবই রেডি, ফল কাটা চলছে, তাহলেই হয়ে যাবে। একবার দেখিয়ে দিই। আর ওদিকে গোগল গেছে স্নানে। দোদলের শরীরটা তো 2-3 দিন ধরে ভালো না, জ্বর চলছে। আর মায়ের শরীর কেমন আছে আজকে? ব্যথাটা কম আছে? ঠিক আছে। বাবাই ঠিক আছে তো? বাবাই ভোরবেলা উঠে এখন ঝিমাচ্ছে, ওই যে ওখানে বসে। আর গোগল গেছে স্নানে, দোদল ঘুমাচ্ছে। দোদলের জ্বরটা কমছে না, প্রায় 4 দিন হলো। ওষুধ চলছে প্রথম থেকে, অ্যান্টিবায়োটিকও চলছে। জানি না, এবার মনে হয় ইনফেকশনটা একটু বেশি, প্রচুর কফ কাশি। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, দেখতে থাকুন আমাদের বাড়ির, শিকদার বাড়ির সরস্বতী পুজো। ভাইকে আজ খুব মিস করছি। তো আমাদের মোটামুটি পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে। এইবার ছেমামাকে ফোন করব, তারপরে ছেমামা আসতে হলো।
সবাইকে সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। আর আমার স্নান হয়ে গেছে, এখন খালি শেষ দাসার অপেক্ষাতে আমি। ওখান থেকে আর ওখান দিয়ে একটা খবর দেখবি, একটা আমি কেটে দিই। সে মামা চলে এসছে, আর পুজো শুরু হবে। গোগল ভালো করে হাত জোর করে বসো। গামছার দাম যা বেড়েছে, 130 টাকাই গামছা। তাই হ্যাঁ বাহ, বাবা, জবের শীষ আর গম, আর ওখানে কাজল পেতে রাখা আছে। হ্যালো গনু, গুড মর্নিং। পুজো শুরু হয়ে গেছে। শুভ সরস্বতী পুজো বলো, বলো শুভ সরস্বতী পুজো। শরীর কেমন আছে গনু? আচ্ছা, জ্বর নেই তো? আচ্ছা, ঠাকুরকে বলছি, শেষটা এসে ঠাকুর জ্বর যেন গনু ঠিক হয়ে যায়। পলাশ ফুল একটা ছিল নাকি? না, দুটো, চারটে চারটে ছিল তো। চারটে। এই নাও, এবার এর মধ্যে নোংরার গাড়ি এসছে, খাই কি দাই অবস্থা। সব করি। ও কিছু হবে না না। এই নোংরা যদি দিতে পারি হ্যাঁ, আর কি করে যাবে? আমি যে আছি, নিজেই দিই। এটা না, এখানে একটা ফুটা করি, তাহলে এটার মুখটা অনেক বড়, অনেক জল পড়ে যায়। গুগলের গুগলকে ভালো করে গঙ্গা করে তো, গঙ্গা তাই তো। তো গঙ্গার জল তো ঠান্ডা হবে। কাকাইয়াকে মিস করছিস তো? কাকাইয়া থাকলে ভালো হতো, কি আর করা যাবে। আগের বছর তো ফেব্রুয়ারিতে হয়েছিল, তো এবার আর কি বলে বুড়নে বলে, বিশ্ববেদা স্বস্তি স্থায়িক অষ্টরামি স্বস্তি বৃহস্পতি দদাতু সং নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি। না, গনু বাবা এতে গন্ধপুষ্পে দশ উৎপাদিত হয়ে নম, এতে গন্ধপুষ্পে নম মশাদি দশ অবতারিত হয়ে নম, এতে গন্ধপুষ্পে নম নম, এতে গন্ধপুষ্পে নম, এতে গন্ধপুষ্পে নম, সূর্যায় নম, এতে গন্ধপুষ্পে নম সর্বভূতিভ্যয় নম, এতে গন্ধপুষ্পে নম সরস্বতী নম, বেড়ানো কেমন? উপাসনং কর্মণং বিপ্র কুণ্ডলিকাক্ষং স্বয়ং ধ্বনি। নীলিমা, চা বসি। সরস্বতী শিকদার, শর্মিলা শিকদার, সৃঞ্জন শিকদার, সৃঞ্জন শিকদার। সরস্বতী শিব। না না, এলো হচ্ছে না, ঠিক আছে। গুরুত্ব না নিয়ে ভাই এখন অফিসে, এখন ভিডিও কল করতে হবে। এই কর্পূরগুলোই ভালো। হ্যাঁ, আমিও তাই এনেছি। এই ঢেলা কর্পূরই ভালো। এই জানার জল গজটা ভিজিয়ে দিবি।
সুস্থ হয়ে যাও হ্যালো গনু, হ্যালো গনু। পড়ার স্কুল পেয়েছো তো? এটা আমাদের গাছে না, বসে থাকবে। এখন হবে আমাদের পুষ্পাঞ্জলি। এই পুষ্পাঞ্জলির জন্য প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি। মানে অন্য কিছুর থেকে কিছুটা আলাদা। পুজো শেষ এবছরের মতো। এখন মধুপক্ষ চলছে বানানো। বাস, তাহলে পুজো হলো ভালো করে। ঠাকুরকে বলেছো, মা সরস্বতীকে বলেছো বিদ্যা বুদ্ধি দাও, ভালো করে যেন পড়াশোনা করতে পারি, সব করতে পারি। বলো, বলেছো? অঞ্জলি দিয়েছো? গোগল কি করলে আজকে? আমি ঠাকুরকে বলেছি আমি এখন গান শিখবো এখন থেকে, ওটা বলেছি। ওটা তারপরে তবলা বাজাবো ওটার জন্য। না, ভাই তবলা বাজাবে। না, আমি তুমি গান? তবলা বাজাবো। না, সব কিছু করতে গেলে হবে। আমি গান আর ভাই আমরা তবলা। দুজনে মিলে ঢাক। হ্যাঁ, এটা আমার লাস্ট। আর পড়াশোনাটা কি বলেছো? পড়াশোনাটা তো সত্যি কি সত্যি? করতেই হবে। ভালো করে। পড়াশোনাটা খালি আজকে দিনটাই ছুটি দেবো না, এমনিটাই ছুটি হবে না। আর আজকে কি প্ল্যান আছে? কোথাও যাবে? সন্ধ্যেবেলা দেখি। হ্যাঁ, আজকে রামকৃষ্ণ আর্ট স্কুল যাবো। মানে পুজো হচ্ছে তাই তো, মানে যাবে। তোমাদের তো স্কুলে পুজো হয় না, ইয়ার করে যাবে। রনু ঠিক আছে, তুমি বসো। ঠাকুরকে বলেছো আগে শরীরটা ভালো করে দাও, সুস্থ করে দাও। আমাদের স্কুলে পুজো হয় কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 5 এর আর ওদের ছুটি থাকে, কিন্তু ক্লাস 6 থেকে ক্লাস 12 এর কিন্তু ছুটি থাকে না, ও। তখন স্কুল থাকে। হুম হুম হুম। ওই যে নতুন পুকুরটা ভরা মুখার্জি বাড়ির সামনে। খুব ভালো করেছে। দাদা ভাই এখন ভাইকে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, চলো 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 চলো, হাঁটো হাঁটো। হ্যাঁ, ও হয়ে গেছে। বাহ, কি সুন্দর। চলো চলো, একে প্রণাম করো। হ্যাঁ দাদা, কোথায় গেছিলে? আমাকে ন্যাশনাল প্যাকেট দিয়েছে। কোথায় গেছিলে? রামকৃষ্ণ আর্ট স্কুলে। তোমাদের ড্রয়িং স্কুল, রিসাইটেশন স্কুল, তাই তো? ওখানে পুজো হয়েছে, সেখানে ঘুরে এলে, প্রসাদ দিল প্যাকেট। বাহ, আরে কোনো দারুণ দারুণ, খুব ভালো, ভেরি গুড।
দিয়ে আসো দাদানকে, দাদানকে দিয়ে আসো। যাও যাও দাদানকে দাও। এটা কার তোমার? এটা ওকে দিয়েছে, এটা ও এটা ওর, আচ্ছা পড়ে যাবে কোনো দিয়ে দেখো। 5 বছর ধরে অন্য একটা পার্লারে কাজ করতো, আর এই ঘরে ঘরে বিভিন্ন জায়গা থেকে প্রসাদ টোসাদ নিয়ে এসছে। এই যে আমাদের পাড়ায় একটা পার্লার খুললো, তার উদ্বোধনেও আবার নিমন্ত্রণ ছিল, সেখানে আবার প্রসাদ নিয়ে এলো। আর এদিকে আমাদের ভিডিও প্রথমে শেষ করেছিলাম আমাদের বাড়ির পুজো দেখিয়ে, তো তারপরে আবার এখানে ভিডিও কন্টিনিউ করলাম। আর্ট স্কুলে আমাদের প্রতি বছরই নিমন্ত্রণ থাকে, বাবাইয়ের জন্য মধুদার স্মৃতি পাঠিয়ে দেয়, নয়তো বাড়িতে দিয়ে যায়। তো যেহেতু গোগলরা গেছিলো, তা ওদের হাতে পাঠিয়ে দিয়েছে, সঙ্গে গনুরটাও আছে। তা যাই হোক, চলুন এভাবেই আজকের ভিডিও সরস্বতী পুজো। আর মায়ের তো চোট, মা তো সেদিনকে পড়ে গেছে, পড়ে গিয়ে হাঁটুতে খুব লেগেছে। এখন তো চলছে ওষুধপত্র দেওয়া, তবে ভগবানের অশেষ কৃপা যে খুব একটা ফ্র্যাকচার বা এরকম কিছু হয়নি। হাতেও লেগেছে, পায়েও লেগেছে। যাই হোক, একটার পর একটা আছে। এখন খুব চিন্তায় আছি গনুটার জ্বরটা যেন তাড়াতাড়ি কমে যায়, কারণ প্রায় 4 দিন হতে চললো। দেখা যাক, ওষুধ চলছে। হ্যাঁ চলুন, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, আর এভাবেই পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন।